একটা ভাই বলতেছে ভাই জীবনে তো অনেকের গল্প শেয়ার করলেন, আমার মা ভালোবাসতে একটা মধ্যবিত্ত করে ছেলেরে বিয়ে করছে আমার বড়লোক বাবারে, গল্পটা একটু শেয়ার করেন, ভালো না লাগলে জীবনে আর রিকোয়েস্ট করবো না। ভাইটা এমনভাবে বলতেছে, ভাই আজকে আমি আমার আম্মুরে বলতেছে আমি একটা কথা বলবো। আম্মু বলতেছে হ্যাঁ বল। আমি আম্মুরে বলতেছে আম্মু জীবনে কখনো রিলেশন করছো? আম্মু আমার দিকে তাকায় হাসে দিছে, দিয়ে বলতেছে বাজে কথা বলিস না, তুই তোর কাজ কর। আমি আম্মুরে বললাম আম্মু বলো না। আম্মু বলতেছে হ্যাঁ একটা ছেলেরে ভালোবাসতাম। আমি বললাম তাহলে আব্বুরে কেন বিয়ে করছো? আম্মু বলতেছে শোন, আমি ছিলাম বাবা মার একমাত্র মেয়ে, আমার বাবা মার অনেক টাকা পয়সা ছিল, কিন্তু আমি যে ছেলেটারে ভালোবাসতাম সে ছেলেটা একটা মধ্যবিত্ত ঘরের সন্তান ছিল। আমার মা আমার পা জড়ায় ধরছিল, আমি ছেলেটার জন্য অনেক কিছু করছি, বাট বাপ মা কখনোই রাজি ছিল না তার সাথে বিয়ে দিতে। আমার মা আমার পা জড়ায় ধরে বলতেছে তুই যদি ছেলেটারে বিয়ে না করিস, আমাদের পছন্দ মতো বিয়ে না করিস, আমার মরা মুখ দেখবি। তাই পরিবার আর আব্বু আম্মুর মুখের দিকে তাকিয়ে সেই ছেলেটাকে ঠকাইছিলাম, তোর আব্বুকে বিয়ে করছিলাম। তখন আমার আম্মুরে আমি বলছিলাম আম্মু তাহলে তো তুমিও বেইমানি করছো না? আম্মু বললো শোন বাবা, যখন বাপ মা এসে মেয়ের পা জড়ায় ধরে বলে আমাদের কথা না শুনলে তুই আমার মরা মুখ দেখবি, তখন সেই মেয়েটাই ভালো করে জানে পরিবারের চাপ আর পরিস্থিতি কাকে বলে। তাই বিনা কারণে কোনো মেয়েকে বেইমান বলা উচিত না। পরিস্থিতির শিকার না হলে কোনো মেয়ে সহজে ভালোবাসার মানুষটাকে ছেড়ে যায় না।